ট্রেইলার দেখে যেটা বুঝেছি এটার মেকিং খুবই অসাধারণ। আমি নর্মালি বলিউড আর হলিউড অনেক সিনেমা দেখি, সো ওই মেকিংয়ের একটা ছাপ আমি বাংলাদেশি সিনেমাতে পেয়েছি। কেন দেখবো না তাণ্ডব? আমাদের মেগাস্টার সাকিব খান, কেন দেখবো না? ইট হ্যাজ বিকাম এ ঈদ রিচুয়াল যে ঈদে সাকিব খানের মুভি রিলিজ হবে, ফার্স্ট টিকিটটা কিনবো দেন চলে আসবো। সো এর আগের সবগুলো মুভি দেখেছি। শাকিব খান মানেই হাউসফুল। সো আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে শাকিব খানের অনেক বড় ফ্যান, সেজন্য হচ্ছে দেখতে আসা। আসলে তাণ্ডবে আমাদের মেগাস্টার শাকিব খান আছে, আর তার ট্রেলারটাও ভালো হয়েছে। আশা করি এটা আসলে বেটার হবে সব কিছুর থেকে। ভালো লেগেছে। প্রিয়তমা পর থেকে সব ছবিই দেখা আমার শাকিব খানের। আর রায়হান রাফি তো একটা চমক। জিল্লু মালদে। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন এমন এই প্রেমের ঘটনা বড় জানা প্রয়োজন। লিচুর বাগানের একটা আইটেম সঙ্গের মধ্যে অনেক সুন্দর একটা ধাপ ছিল। এই ধরনের গান কখনো হয় না। শাকিব খানের সব সময়ের মতোই তো মানে মুভি সব কিছুই দেখা হয়, সব মুভি প্রিয়তমা থেকে নিয়ে স্টার্ট করে। আর আমার হাজবেন্ড আমি দুইজনই হচ্ছে শাকিব খানের অনেক ফ্যান। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাকিবের আমার সবগুলো মুভি মোটামুটি দেখা হয়েছে। প্রিয়তমা, তুফান, বরবাদ সবকিছু, গত ঈদও বরবাদ দেখা হয়েছে। সো তাণ্ডব দেখতে হতোই, এটা মাস্ট। জিল্লু মালদে, উনি নিজেকে যেভাবে ভেঙে উনার আলাদা একটা পার্সোনালিটি ওরা ক্রিয়েট করেছে, সো উনার জন্য তো আশায়, প্লাস স্টোরির জন্য, প্লাস রায়হান রাফির জন্য। খুবই ভালো লেগেছে। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। এই চিল্লু মাল দে। বরবাদ দেখেছি, তুফান দেখেছি, এবার তাণ্ডব দেখতে আসলাম। ওই চিল্লু মাল দে। এটা নতুন গল্প আর নতুন স্টাইল, এই জন্য অনেক এক্সাইটেড নতুন কিছু দেখার জন্য। জিল্লু মালদে। গানটাকে কিন্তু রাখছে যে বাঙালিয়ানা আছে ভাব, বা যে ড্রেস আপগুলো ছিল আমার কাছে একটু ওয়েস্টার্ন মনে হয়েছে, মিল খায় নাই, কেমন একটু মানে অগোছালো লাগছে। সাকিব খানের প্রিয়তমা, বরবাদ খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে বাংলাদেশের মুভি যেরকম হওয়া উচিত